আমি সুরূপা ফ্রম বং লাইফ। আমার এই চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে থাকছে রাঁচি ভ্রমণের সম্পূর্ণ তথ্য। কলকাতা থেকে কোন ট্রেন রাঁচি আসার জন্য বেস্ট, রাঁচিতে এসে কোন হোটেলে থাকবেন, রাঁচিতে এসে কী কী খাওয়া দাওয়া করবেন, এখানকার ফেমাস খাবারই বা কী, কোথা থেকে কেনাকাটি করবেন, কী কী ঘুরে দেখবেন, আর এই ঘুরে দেখার জন্য গাড়ি খরচাই বা কত পড়বে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আশা করছি আপনাদের একটা ভালো ইনফরমেটিভ ভিডিও উপহার দিতে পারবো। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য। তাহলে ভিডিওটা শুরু করি। আজ 4 জুলাই 2025, এখন বাজে রাত্রি 10:48 আর আমার এবার বেড়ানোর ঠিকানা রাঁচি। আমি যাচ্ছি 18615 হাওড়া ক্রিয়াযোগ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রাত্রি 9:10 ছেড়ে পরদিন সকাল 5:50 পৌঁছবে রাঁচি। আর আমি বোর্ডিং করছি খড়গপুর থেকে। খড়গপুরের টাইম রাত্রি 11টা। লো সফর শুরু হয়ে গিয়া। সব অন্ধকার, সবাই শুয়ে পড়েছে, 11:16 বাজে। চল চল চল, কিন্তু মুশকিল হলো অনেকটা হাঁটতে হবে। মেয়ে ওদিকে শুয়ে পড়েছে, আমি সাইড আপার পেয়েছি, আমরা সবই ওপরে, আপার মিডল আর এদিকে সাইড আপার। সাইড আপারের মতো শান্তি কিছুতে নেই না। আমি সাইড আপার পেয়ে গেছি, এখন ঘুমিয়ে পড়ি। তাহলে কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। আমরা পৌঁছে গেছি রাঁচি। এখন বাজে রাইট টাইমে আছে, এখন বাজে 6:04, 5:50 টাইম ছিল। ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তার নিজের গন্তব্যে চলে যাচ্ছে আর আমি যাব আমার গন্তব্যে। এখন স্টেশনের বাইরে যাব। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে হোটেল ঠিক করব, তার সাথে আজকে এবং কালকে যেই জায়গাগুলো ঘুরে দেখব তার জন্য ঠিক করব গাড়ি। বেরিয়ে এলাম রাঁচি স্টেশনের বাইরে, আর এখানেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড, যেটা আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আপনি রাঁচি স্টেশনের বাইরে বেরিয়ে বাঁ দিকের রাস্তা ধরে 100 থেকে 150 মিটার এগিয়ে আসবেন। তার আগেও আপনি হোটেল পেয়ে যাবেন। আর আমি এই হোটেল গলিতে যাচ্ছি, দেখুন দ্য এলিমেন্টস লেখা রয়েছে, এইটা দেখে আপনারা আর কি আইডেন্টিফাই করতে পারবেন। তো এই গলিতে আমি এখন যাব। প্রচুর হোটেল রয়েছে এই গলিতে, আপনি আপনার পছন্দ মতো বুক করবেন। আমি দেখি কোন হোটেলটা বুক করি। আমি হোটেলে এসে গেছি, রুমও পেয়ে গেছি, আর ফ্রেশও হয়ে নিয়েছি, তার কারণ যাব ঘুরতে। তার আগে চলুন আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করি। 202 নম্বর রুম বং লাইফের। আসুন। এই হোটেলটা আমার পছন্দ হয়েছে, একদম ঝা চকচকে, ফ্লোরও ঝা চকচকে, আলো থেকে শুরু করে সমস্ত জিনিস প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা ডাবল সাইড বেড সাইজের, একজন মানে স্বামী স্ত্রী আর বাচ্চার জন্য একদম ঠিকঠাক। বেড সাইড টেবিল রয়েছে, এখানে উইন্ডো রয়েছে অনেকটাই বড়, এখানে একটা চেয়ার, এই রয়েছে এলইডি, আর এখানে এসি, এদিকে ফ্যান, আর ওই এই পাশটাতে কাবার্ড, মানে বেডের দুপাশে বেড সাইড টেবিল রয়েছে আর এই পাশটাতে কাবার্ড রয়েছে। এখানে মিরর, আর এই হচ্ছে মেন পার্ট, আমি যেটা বলে থাকি ওয়াশরুম। ওয়াশরুম একদমই নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে কোমোড, আর এই হচ্ছে গিজার, ওদিকে শাওয়ার রয়েছে, এই পাশে বেসিন রয়েছে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যে কারণে আমি আপনাদের তো আমি দেখালাম যে আমি যে গলিটা দিয়ে ঢুকে এলাম, জাস্ট ঢুকে বাঁ দিকেই রয়েছে হোটেল গ্রুপস, আমি যেখানে রয়েছি। আচ্ছা, এবার বলি, আমি কিন্তু প্রচুর হোটেল দেখলাম, প্রচুর হোটেল রয়েছে এই গলিটাতে। আমার কোনোটাই পছন্দ হয়নি, কারণ কোথাও ওয়াশরুম ম্যাক্সিমাম ঠিকঠাক নয় আর কি। রুম যদিও বা কোনোটাই পছন্দ হয়েছে, তো ওয়াশরুম পছন্দ হয়নি। আর একটা জিনিস যেটা আমার পছন্দ হয়নি, ওই পানের গুটখার সমস্ত দাগ আর কি, সেটা ওয়াশরুমেই হোক বা ঘরে কোথাও না কোথাও। আবার যদি কোথাও ঘর পছন্দ হচ্ছে সবই ঠিকঠাক, তো এসি ঠিকঠাক কাজ করছে না, যে কারণে আমি নিইনি। আর এই গলিটার মধ্যে কিন্তু আপনি নন এসি রুম 700 টাকা থেকে পেয়ে যাবেন, এসি রুম 1200 টাকা থেকে শুরু। আমি এই সুন্দর ঝা চকচকে রুমটা নিয়েছি, কারণ আমি এটাই কমফোর্টেবল ফিল করি, সে কারণে
সেই কারণে এই রুমের ভাড়া আমার পড়েছে একদিনে 2200 টাকা। এটা কিন্তু প্রিমিয়াম ডিলাক্স। এখানেও বিভিন্ন ক্যাটাগরির রুম আপনি পেয়ে যাবেন। এখানে সমস্ত হোটেলেই চেক ইন আর চেক আউট কিন্তু 24 আওয়ার্স, আপনাকে বলে দিলাম। আর এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, বাস এটুকুই। আর লাগবে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড। সকালে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই রাস্তাটা মেন রোড থেকে 5 পা আসলে গলির ভেতরে ঢুকলে বাহাতেই পড়বে হোটেল গ্রুপস। এই দেখুন গ্রুপস হোটেল এখানে লেখাই রয়েছে। লুকটাও দারুণ, শুধু যে রুমটাই দারুণ এমনটা নয়, এখানে একটা ভীষণ বড় স্পেসিয়াস একটা ওপেন এরিয়া। আর এখানেই রয়েছে রিসেপশন, যেখানে দাদা সবসময় থাকেন। আর আমার রুম তো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা একটা কথা বলি, এখানে প্রচুর হোটেল রয়েছে, আমি এখানে রয়েছি সেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আর বাকিটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনি এনকোয়ারি করে নেবেন। গাড়ি এসে গেছে, এখন বাজে সকাল 9টা বাজতে 10 মিনিট। আমি যাচ্ছি সাইট সিনের জন্য, তাহলে যাই। সাইট সিনে বেরিয়ে পড়েছি আর এখন ব্রেকফাস্ট করব। নেমেছি কৃষ্ণা হোটেলে। কি দিয়ে ব্রেকফাস্ট করব জানেন? রাঁচির বিখ্যাত ধুসকা। এই দেখুন এটা হচ্ছে ধুসকা। আমি ঠিক করেই এসেছিলাম যে এখানে এসে এটা ট্রাই করব। এই দেখুন এরম সাইজ, এটা 10 টাকা পিস। মারাত্মক গরম, আমি ধরতে পারছি না। আমি খেয়ে ডেফিনেটলি রিভিউ দিচ্ছি কেমন। আমি ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য। বেশ ভালো। এখানে একটা পুরীর মতো, পুরীর সাথে যেরকম সবজি দেয় ওরকম একটা আলু সবজি আছে। আর ওনারা 2 রকমের চাটনি এখানে মিক্স করে দিয়েছেন। এটা অনেকটা, এটা বিউলির ডাল আছে, অনেকটা যেমন সেই বড়া হয় না, বিউলি ডালের বড়া, মানে কি বলবো ওটাকে, মেদু বড়া কাইন্ড অফ ওরকম রয়েছে। বা দারুণ খেতে। এই দেখুন এখানকার অবস্থা। আমি সাইট সিনের প্রথম স্পটে চলে এসেছি, গেতালসুর ড্যাম। আজকে সাইট সিনে আমরা 4টে জায়গা ঘুরবো। গেতালসুর ড্যাম, হুন্ড্রু ফলস, সীতা ফলস আর হচ্ছে জোনা ফলস। দারুণ লাগছে, এর যে সিনিক বিউটিটা এতটাই অসাধারণ। আর বলি 1971 সালে সুবর্ণরেখা নদীর ওপরে তৈরি হয়েছিল এই গেতালসুর ড্যাম। এটা কিন্তু রাঁচি এবং রামগড় ডিস্ট্রিক্টের মানুষের পিকনিকের জন্য খুব পছন্দের একটা জায়গা আর কি। এপাশে জল স্টোরেজ আছে আর ওপাশে লক গেট খুলে দেওয়া রয়েছে। আর দেখুন চারিপাশের ভিউটা, ওই পিছনে দেখতে পাওয়া যাচ্ছে সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়। আর এই পাশের ভিউটা, সিনিক বিউটিটা অসাধারণ। আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ আজকে নেই, ওয়েদার দারুণ। আর বর্ষায় সব থেকে ভালো লাগে যে সমস্ত জায়গাগুলোয় জলপ্রপাত আছে, তার মধ্যে রাঁচির এই গেতালসুর ড্যাম অনবদ্য লাগলো আমার। আর বলি রাঁচি স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটারের মতো। গেতালসুর ড্যাম দেখে গাড়ি চললো রাঁচির বিখ্যাত জলপ্রপাত হুন্ড্রু ফলসের দিকে। আর এই রাস্তার সৌন্দর্যটা উপরি পাওনা, যেন এই বর্ষায় তার সম্পূর্ণ রূপ মেলে ধরেছে। ও এবার আসি গাড়ির কথায়। ইনি হলেন এই গাড়ির ড্রাইভার দাদা, ওনার নাম কৈলাস কুমার মাহাতো। আপনারা চাইলে ওনাকে বুক করতে পারেন। আচ্ছা আমরা পরবর্তী স্পটে এসে গেছি, হুন্ড্রু ফলস। তো হুন্ড্রু ফলসে ঢোকার মুখে এরকম একটা চেকপোস্ট রয়েছে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। 4 চাকার জন্য পার্কিং এই দেখুন 30 টাকা লাগবে, আর পার পার্সন 10 টাকা করে। 5 বছরের ওপরে বাচ্চাদেরও কিন্তু 10 টাকাই লাগবে। না ও, আর এই টিকিট কাউন্টার মানে হুন্ড্রু ফলসে আসার জন্য আপনাকে সকাল 8টা থেকে 4টের মধ্যে আসতে হবে। এই টিকিট কাউন্টার ততক্ষণই খোলা থাকে। মানে সিঁড়ি আছে কটা? 745টা। মানেটা কি? যদিও সিঁড়ি খুব স্টেপ তো দেখছি খুবই ছোট ছোট। এই দেখুন সেই স্বর্গের সিঁড়ির মতো সিঁড়ি নেমে গেছে। চলুন চলুন। আর আজকে ওয়েদার এতটাই ভালো যে এখনো পর্যন্ত বৃষ্টির কিছু দেখা নেই। মেঘ করেছে কিন্তু বৃষ্টি আমরা পাইনি, না থাকাই ভালো। মানে আমরা চলে যাই তারপরে বৃষ্টি হোক।
বেশ বেঁকে 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 নেমেছে সিঁড়িটা। মেয়ে বলছে খুব মজা পেয়েছে। সাতশো 45টা সিঁড়ি পেরিয়ে অবশেষে হুন্ড্রু ফলসের সামনে। বিশ্বাস করুন কখন যে 745টা সিঁড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এতটা নিচে নেমে আসার পরে যে অপরূপ সুন্দর দৃশ্যটা, ও এরকম করে পোজ দিয়ে ফটো কিন্তু তুলবেন। আর দেখুন ওপাশে জলটা বয়ে যাচ্ছে, জলের মারাত্মক ফোর্স, আর এই ফোর্স আপনি বর্ষাতেই সবথেকে বেশি ভালো দেখতে পাবেন। আজকে এখানেই থেকে যাই, চল। ওপরে উঠে চলে এসেছি, মাঝ রাস্তায় একটু বৃষ্টি পেয়েছিলাম, একটু বসেছিলাম। আর এখন এতটাই হাঁপিয়ে গেছি, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে এখন আমি নিয়েছি ফ্যানটা, আর মেয়ে খাচ্ছে স্লাইস। একটুখানি বসেওছি হাওয়ার নিচে, বেশ বড় রেস্টুরেন্টটা। এখানে খাওয়া দাওয়াও দুপুরে করা যেতে পারে, যদিও আমরা করবো না। একদম ওপরে যেখানে গাড়ি পার্ক করে সেখানটাতে রয়েছে এই রেস্টুরেন্টটা, ভালো বেশ। আমরা এখন এলাম সীতাফলে যাব। তার আগে এখানেও এন্ট্রি করতে হবে, মানে টিকিট কাউন্টার রয়েছে, ওই দেখুন টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হবে। এখানেও গাড়ির জন্য 4 হুইলারের জন্য 30 টাকা করে, আর ইচ পার্সন 10 টাকা করে। 5 বছরের ওপরে বাচ্চাদেরও 10 টাকা, আর বাইক পার্কিংয়ের জন্য লাগবে 15 টাকা। আর এনাদের মানে এখানে আসতে হবে, মানে টিকিট সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা। আমি এখন আবার নেমে যাব সীতাফলে। এই সীতাফল যে আবার কতখানি সিঁড়ি নামতে হবে সেটা আমি জানি না, যাই। দেখতেই পাচ্ছেন আমার সামনে লম্বা সিঁড়ি ওপর থেকে নিচে নেমে এসছে। কটা সিঁড়ি এখানে লেখা নেই, তবু আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। আর হচ্ছে বৃষ্টি, বর্ষাকাল মানে তো বৃষ্টি থাকবেই। বেশ মন্দ লাগছে না কিন্তু, তাই না বল? ছাতা মাথায় দিয়ে আমরা যাচ্ছি ওয়াটারফলে। দারুণ লাগছে, একই বৃষ্টি পড়ছে ঠান্ডার মধ্যে, তো যা মানে কি বলবো আর ওটা, এটা রোমান্টিক ওয়েদার। বৃষ্টির মধ্যে তো আলাদাই ব্যাপার। বাবা এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, ওরে বাবা। এসে পৌঁছালাম সীতা ফলসের একদম সামনে। এটা কিন্তু হুন্ড্রু ফলস থেকে দূরত্ব 22 কিলোমিটার, আর রাঁচি স্টেশন থেকে দূরত্ব প্রায় 45 কিলোমিটারের মতো। কথিত আছে এখানে নাকি মা সীতা স্বয়ং পা ফেলেছিলেন, সেই থেকেই নামকরণ হয়েছে সীতা ফলস। আর 43 মিটার উঁচু থেকে রাধু নদী নেমে এসেই এই ফলসের সৃষ্টি করেছে আর কি। আর পাহাড়ের মধ্যে থেকে নেমে আসছে এই ফলস, চারিপাশে জঙ্গলে ঘেরা পাহাড়। এর সিনিক বিউটি সত্যি অসাধারণ। আর ওপর থেকে বেশ খানিকটা সিঁড়ি আপনাকে নিচে নেমে আসতে হবে, তবে সিঁড়ি কিন্তু একদমই স্লিপ করবে না বর্ষার সময় আসলে। আর সিঁড়ির স্টেপ ছোট ছোটই রয়েছে। তারপরে এই সুন্দর নাজারা। আজকে সাইড সিনের শেষ পয়েন্টে আমরা চলে এসেছি জোনা ফলস। এখন বাজে 1:45, আর এইখানটাতে সব গাড়িগুলো পার্ক করা রয়েছে, মানে কার পার্কিং জোন এটা। এখান দিয়ে যাব ফলসে। তার আগে ওই উদয় রেস্টুরেন্টে এখানে না চিকেনের ঝোল ভাত পাওয়া যায়, মানে অর্ডার দিয়ে যেতে হয়, ততক্ষণ ওনারা বানিয়ে রাখেন শালপাতায়, আর কাঠের জালে রান্না হয়। তো আগে ঘুরে আসি, তারপর সে লাঞ্চ সারবো। বুঝতেই পারছেন কেমন হবে, তাও আবার রাঁচিতে। এখানে নাকি 772 সিঁড়ি আছে। নামছি, দেখুন সিঁড়ি নিচে দেখতে ওই পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর এই পাশে ঘোলা জল পুরো ওই দিক থেকে আসছে, এপাশ থেকে আসছে। নিচে না গেলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না কোন দিন থেকে ফলসটা পড়ছে, বোধহয় এদিক থেকে। যা আওয়াজটাই পাওয়া যাচ্ছে, মারাত্মক গর্জন। জোনা ফলসের একদম সামনে। একটা কথা বলি, 2025-এ যারা ট্রাভেল ডেস্টিনেশনে রাঁচিকে রাখছেন না, তারা বিশাল মিস করবেন। একবার হলেও ঘুরে যান রাঁচি, এই বর্ষায় অসাধারণ ফিল পাবেন। ও মন প্রাণ সব জুড়িয়ে যাবে। শুধু দেখুন একবার ফোর্সটা, আলাদাই ভাবা যাচ্ছে না, জাস্ট অসাধারণ অসাধারণ। আচ্ছা, এর দূরত্ব কিন্তু রাঁচি রেলওয়ে স্টেশন থেকে ওই 40-45 কিলোমিটারের মতোই। আসবেন। আর একটা কথা বলি, ওপরের থেকে কিন্তু এখানে আসতে অনেক কটা সিঁড়ি রয়েছে, 700-র ওপরে সিঁড়ি রয়েছে। নিচে আসার জন্য কার্পণ্য করবেন না প্লিজ। নিচে আসলেই তো এই সুন্দর নাজারাটা উপভোগ করতে পারবেন, তাই না?
জোনা ফলস ঘুরে চলে এসেছি লাঞ্চ করতে। আর আপনাদের তো যাওয়ার আগে বলে গেলাম যে আমি দেশি চিকেন অর্ডার করে গেছি। আচ্ছা, এখানে ভেজ যে থালিটা মানে বেসিক থালি যেটা, সেখানে ভাত থাকবে, ডাল, একটা ভাজা, একটা সবজি, পাঁপড় ভাজা, স্যালাড। এইটার দাম শুধু 100 টাকা। এটা আপনাকে নিতেই হচ্ছে। তার সাথে আপনি যেটা নেবেন, যদি ডিম নেন সেক্ষেত্রে এক প্লেটে 2 পিস থাকবে 40 টাকা, মানে ডিমটারই দাম 40 টাকা। তাহলে আপনি যদি ডিম দিয়ে আর এই বেসিক থালিটা দিয়ে নেন তাহলে 140 টাকা। আর যদি দেশি মুরগির ঝোল নেন তাহলে এই দেশি মুরগির ঝোলে দেখুন এরকমই হয়। দেশি মুরগি তো ব্রয়লারের মতো হবে না। যাই হোক, এক প্লেটে 4 টুকরো থাকবে, 4 পিস থাকবে, যার দাম কিন্তু পড়বে 150 টাকা। মানে এটা দিয়ে আর ভাতের থালিটা দিয়ে 250 টাকা পার পার্সন। এই হচ্ছে দেশি লেগ পিস, দেশি চিকেনের লেগ এটা পিস। আমার ফেভারিট। আচ্ছা, তুই খাবি তো? আচ্ছা, একটু খেয়ে দেখি। অসম্ভব ভালো ভালো। রাঁচির লোকাল বাসে করে যাচ্ছি লোকাল মার্কেটে। আলাদা ব্যাপার। আপনি যদি শপিং শৌখিন হয়ে থাকেন তাহলে রাঁচিতে এসে আপনাকে একবার আসতেই হবে ফিরায়ালাল মার্কেট। আর আমি এখন রয়েছি, এই যে দেখুন, এই জায়গাটা হচ্ছে ফিরায়ালাল চক। তাহলে এটা কিন্তু রাঁচির একটা প্রসিদ্ধ মার্কেট। এটার খাসিয়ত হচ্ছে ফুড মার্কেট, মানে চিপে আপনি যদি কেনাকাটি করতে চান। এখানে বড় বড় মলও রয়েছে, ভেতরে দোকানও রয়েছে। তাই একটুখানি ঘুরে দেখি। কত করে লিচু চোখা? इसका प्राइस क्या है? 30 ईच 15 करके। হ্যাঁ, আমি এখন টেস্ট করছি লিট্টি চোখা। দেখুন, এত কিছু দিয়ে চোখা, লিট্টি, চাটনি সব দিয়েছেন দাদা। আর এই দেখুন লিট্টি, একটার দাম 15 টাকা। যে কটা খাবেন, আমি এখানে দুটো নিয়েছি, টেস্ট করে দেখবো। আমি কথা বলতে পারছি না, আমি টেস্ট করে দেখি। হ্যাঁ, কেমন? ও ভীষণ সফট। তো দেখে তো মনে হচ্ছিল যে চোখার সাথে খাই। চাটনিও নেই একটুখানি, নালে বোঝা যাবে না ব্যাপারটা কি হচ্ছে। नहीं बाद में, पहले खाने दीजिए। ঝাল চাটনি ছাতু দিয়ে তৈরি হয়। ভীষণ নরম, ভালো খেতে, বেশ ভালো। ডিনারে অর্ডার করেছি মিক্স চাউমিন, কারণ বেরিয়েছিলাম। ফুচকা খেয়েছি, তারপরে লিট্টি চোখা খেলাম, মিষ্টি খেয়েছি। মিষ্টি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মানে এত খিদে পেয়েছিল আর কি, আমি শ্যুট করতে ভুলে গেছি। যাই হোক, আচ্ছা, এইখানে হোটেল গ্রুপসে কিন্তু আপনি রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, মানে খাওয়ার দাওয়ারও আপনি পেয়ে যাবেন। ঘরে বসেই খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। তবে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু ভালো, কারণ আমি চা অর্ডার করেছিলাম এর আগেও, চা বেশ ভালো ছিল। এটা খেয়ে দেখি, বেশ ভালো। মিক্স চাউমিন, দেখুন, চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে, ডিম রয়েছে। সত্যি বলছি, খেতে কিন্তু ভালো। দাম নিয়েছে 200 টাকা। মিক্স চাউমিন এক প্লেটের দাম নিয়েছে 200 টাকা। গুড মর্নিং, আজকে সেকেন্ড ডে রাঁচিতে। এখন বাজে সকাল 8:20। হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ছি সাইট সিনের জন্য। চলুন, সাইট সিনে আজকে কী কী দেখবো, কোথায় খাওয়া দাওয়া করবো, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে দেরি না করে যাই। আজকে ওয়েদার কিন্তু বৃষ্টি হতে পারে, কালকে আমরা সবাই বৃষ্টি পাইনি, দেখা যাক কী হবে। আমরা এখন যাচ্ছি দশম ফলসের দিকে। আর যেতে রাস্তায় পড়েছে দেখুন এই এত বড় একটা শিবের মন্দির, শিবলিঙ্গটা একবার দেখুন। এটার নাম হচ্ছে সুরেশ্বর ধাম। তো আপনারাও দশম ফলস যাওয়ার পথে পড়বে, যদি সম্ভব হয় একবার দাঁড়িয়ে যাবেন, খুব ভালো লাগবে। আর সকাল সকাল পরিবেশটা ভীষণ ভালো। পুজো চাইলে দিতেই পারেন, এখানে সব পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রীর দোকানও রয়েছে। দারুণ লাগছে, এত বড় শিবলিঙ্গ ভাবা যায়, অসম্ভব সুন্দর লাগছে। সবাই এসছে দেখুন পুজো দিতে সকাল সকাল। ও নন্দী মহারাজ, আমরা দশম ফলে এসে গেছি। তো দশম ফলসের কাছে যাচ্ছি, এখানেও সেই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। বিশ্বাস করুন, কাল সিঁড়ি দিয়ে এত ওঠানামা করেছি, পা পুরো ব্যথা হয়ে গেছে।
আমি নিচে যাব, নিচ পর্যন্ত যাওয়া যায়, তবে ওপরে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। ওপরের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, এখানে পুরো ধোঁয়া সৃষ্টি হচ্ছে জল পড়ছে বলে, এত ফোর্সে পড়ছে, ওপরটা মারাত্মক সুন্দর লাগছে। আর এই যে ভিউ পয়েন্টটা করা আছে এখানে কিন্তু সেফটি, পুরোপুরি সেফটির কোনো ইয়ে নেই, এখানটা পুরো রেলিং করা রয়েছে আর এপাশে বসার জায়গা রয়েছে, মানে এখানে বয়স্ক মানুষরা আসলেও কিছুক্ষণ বসতে পারবেন, এবার এখান থেকে যে ভিউটা এনজয় করতে পারবেন, মারাত্মক এখান থেকেই ভিউ। আবার নিচেও একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। আর ফলস দেখুন, পুরো ঘোলা জল, আর এই জলটা এই সময়ই দেখতে পাওয়া যাবে, মারাত্মক গর্জন। ওপর থেকে আপনাদের সাথে ভিউ শেয়ার করলাম, আর আমি নিচে চলে এসেছি, নিচের থেকে ভিউটা দেখুন। আমার তো ওপর থেকে ভিউটা বেশি ভালো লেগেছে। যাই হোক, নিচে আসলে অনেকটা কাছে আসা যাচ্ছে। আর দেখুন ওই পর্যন্ত কিন্তু যাওয়া যায়, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না, অন্যান্য সময় যাওয়া যায়। এই দেখুন এখানেই আমাদেরকে ইতি টানতে হয়েছে, কারণ এই দেখুন গেট ওখানে তালা দেওয়া, যেহেতু এতখানি প্রবল বর্ষায় পুরো একদম রূপ নিয়ে নিয়েছে জলপ্রপাত, ভীষণ রিস্কের ব্যাপার, সেই কারণে এইখানে আটকে দিয়েছে। মানে অন্যান্য সময় আপনি যদি আসেন বর্ষা বাদে, তাহলে ওইখানটায় যেতে পারবেন। আজকে সেকেন্ড ডেতে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে 11টা। দশম ফলসের ওখানে অনেক দোকান রয়েছে যেখানে ব্রেকফাস্ট করা যেতে পারে, কিন্তু দোকানগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়নি, যে কারণে ওখানে খাইনি, আর খিদেও পেয়েছিল না সেভাবে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তো সেই রাস্তাতে একটা ভালো দোকান দেখলাম, সেখানে বসে আজকে আমি খাচ্ছি ইডলি, বেশ ভালোই। চাটনিটা আমার বেশি ভালো লেগেছে, দারুণ। इडली को भैया, इडली का पीस कितना करके? 50 में दो। 25 में दो। আচ্ছা, দুটো ইডলি 25 টাকা। ইডলি খাওয়া হয়ে গেছে, বললাম না মিষ্টি খুব ভালো। তারপরে দেখুন দু হাতে দুটো মিষ্টি নিয়ে বসে পড়েছি। এটা কালাকাঁদ টাইপস একটা মিষ্টি, মাখা মাখা। আর এটা হচ্ছে রসমালাই। রসমালাইটা 20 টাকা পিস, আর এই সন্দেশটা 12 টাকা পিস। মেয়ে হাতে করে ইডলি খেতে খেতে চলে এসেছে, যেন মনে হচ্ছে দেখুন কত মিষ্টি রয়েছে। আর ওইদিকে একদম লাড্ডু বানিয়েছে, একদম সফট। তো আমি ঘরের জন্য নিয়ে যাচ্ছি, ভীষণ ভালো মিষ্টি এখানে। MS ধোনির শহর রাঁচি, আর সেখানে আসবো আর তার মাঠে আসবো না, স্টেডিয়ামে আসবো না, সেটা কি করে হয়? এই দেখুন JSCI ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এখানটায় বড় বড় করে এই তাঁবুটার জন্য ঢেকে গেছে, ওখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে MS ধোনি প্যাভিলিয়ন। এই হচ্ছে মেন গেট। আপনাকে দেখিয়ে নিয়ে এলাম ধোনি স্টেডিয়াম। এইবার দেখুন ধোনির ঘর, এই হচ্ছে MS ধোনির ফার্ম হাউস। এই যে লাল গেটটা দেখতে পাচ্ছেন, এখানেই উনি থাকেন। পুরো এমন ভাবে দেওয়া, এইটু কিছুই বোঝা যাচ্ছে না। না গো, ঘর না ওটা। হ্যাঁ না, কি তাহলে? এমনি একটা গেট, উপরে তো রাস্তা। না না, ঠিকই বলেছো, না নয়। গাছ। এখন বাজে দুপুর 12টা, আর আমরা লাঞ্চ করতে এসে গেছি স্বর্ণা হোটেল। এটা রাঁচির একটা বিখ্যাত হোটেল, যেখানে ধোনি খাবার খেত। এখানকার ফেমাস হচ্ছে মাটন চাউল। দেখুন আপনারা, এই হচ্ছে মাটন, থাকলে ভালো হয়। ওয়াও, কি সুন্দর! দেখুন শাল পাতায় চলে এসছে আমাদের খাবার। আমাকে নালির পিস দিয়েছে, আমি পেয়েছি আর কি, আমাকে তোমাকে বলে তো দেয়নি। আর এই একটা পিস, এরকম দুটো পিস থাকবে একটা প্লেটে। ওকে না ছিললে ছেড়া যাচ্ছে না, এতটা গরম। চাটনিটা ওই জন্য দিয়েছে, দারুণ চাটনিটা, মারাত্মক স্পাইসি এরকম নয়, কিন্তু খেতে খুব ভালো। মাটনের কোয়ালিটি ভীষণ ভালো। কতটা সফট আপনি বুঝতেই পারবেন। রাখা মাটন চাওয়ালের প্রাইস কিন্তু 170। এখন এসে গেছি পাত্রাতু ভ্যালিতে, আর আমি দাঁড়িয়ে রয়েছি আই লাভ পাত্রাতু ভ্যালির সামনে। আর এই পাশটাতে বেশ কালারিং পাথর দিয়ে দিয়ে একটু পাঁচিলের মতো করে দেওয়া রয়েছে, আর যেখানে লেখাও রয়েছে আই লাভ পাত্রাতু ভ্যালি। আর রিং রোডটা রয়েছে ওই সামনে, প্রচুর মানুষের ভিড় রয়েছে আজকে। ওয়াও, আমি এখন সেই রিং রোডের সব থেকে ভালো ভিউ যেটা আছে, দেখুন আমি কোথায় উঠে পড়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। এখানে না উঠলে এই ভিউটা দেখতে পাওয়া যাবে না। চারিপাশে পাহাড়, ও পাশে পাত্রাতু লেক দেখতে পাওয়া যাচ্ছে, আর এই হচ্ছে রাস্তা। ওহ লাভলি,
জাস্ট নাজারাটা দেখুন। আর এখন রোদ উঠেছে হালকা হালকা, পুরো মানে কি বলবো, এইটার জন্যই তো এতদূর ছুটে আসা। পাত্রাতু ভ্যালির একটা অ্যাট্রাকশন রয়েছে রাঁচিতে অন্যরকম। এখন চলে এসেছি পাত্রাতু লেকে, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে পার পার্সন। 3 বছরের ওপরে বাচ্চাদের কিন্তু পুরোটাই লাগবে। এই দেখুন এখানে লেখাই রয়েছে পাত্রাতু লেক রিসর্ট। আর এইখানে হচ্ছে এন্ট্রি, এদিকে এন্ট্রি তো, হ্যাঁ এন্ট্রি। ও এখানে টিকিট দেখাতে হবে, আচ্ছা। চল যাবে না, চলা। ও দারুণ কিন্তু, ব্যাস খবরদার বাচ্চাদের নিয়ে আসবেন না। এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু অ্যান্টার্কটিকা দূরেই। হ্যাঁ এই বাচ্চাদের নিয়ে আমি আগে কপালে আমার আগে বহুত দুঃখ আছে, কখন বেরোবো জানি না। মেয়েকে দেখুন লাফাচ্ছে রীতিমতো। কখন যাব? আচ্ছা লেকের কাছে আগে যাই। দেখুন আমি বললাম বাচ্চারা নাকি খেলছে পার্কে, দেখুন অবস্থাটা। আসলে বলে না সময়ের সাথে সাথে বড়রাও বাচ্চা হয়ে যায়। থাক থাক একটু বাচ্চা সুলভ ব্যাপার থাক। কোথায় যাচ্ছে চলো না মাম্মাম। चलिए बोटिंग में जाएंगे भैया। শিকারা বোট। बोटिंग में जाएंगे। আমরা পাত্রাতু লেকে দেখুন, ওই দেখুন স্পিড বোটে বোটিং হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বোটিং হয়। তো আমরা যাব বলে টিকিট কেটেও এখানে বসে রয়েছি, কারণ মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। দেখুন ওই যে যাচ্ছে। এখন আমি ভাবছি যাব কি না, কারণ পুরো ভিজে স্নান করে গেছি। আজকে আমাদের ফেরার রয়েছে। এখন আমাদেরও কিছু করার নেই, চুপচাপ বসে আছি। দেখি বৃষ্টি কমলে একবার ভাবছি চান্স নিয়ে দেখবো, আর না হলে পরে আর কিছু করার নেই। আমরা আজকের অন্তিম স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে রক গার্ডেন। এই রক গার্ডেন কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 7:30 অবধি খোলা থাকে। আর পার পার্সন এন্ট্রি ফি 30 টাকা। পুরো পাথরে ভরা সুন্দর একটা ডেকোরেট করা পার্ক। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, মানে রক গার্ডেনের এটা একটা খাসিয়াত। আর ওপাশ থেকে দেখতে পাওয়া যাচ্ছে লেক, সেখানেও যাব। তার আগে একটুখানি ফটো তো বানতেই হ্যাঁ। আর পুরো গ্রিনারির মধ্যে ব্যাপারটা বেশ জমে যাচ্ছে, যে যার মতো ফটোশ্যুটে ব্যস্ত। এখানে ফটোশ্যুটও হয়। এখন ঘুরতে ঘুরতে চলে এলাম রক গার্ডেনের ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো রাঁচি শহরটাকেই দেখতে পাওয়া যাচ্ছে। আর সামনেই রয়েছে কানকি ড্যাম। এই দেখুন ড্যামটাও বেশ বড়, আর এখান থেকে সিনারিটা জাস্ট অসাধারণ। আপনারাও এই ভিউ পয়েন্টে আসবেন এন্ড পর্যন্ত, তাহলে খুব ভালো সিনটা দেখতে পাবেন। সিনারিটা ভীষণ সুন্দর, সিনিক বিউটি অসাধারণ। এখানেও বোটিং হয়, ও এখানে বোট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এখন বোটিং করতে কাউকে দেখছি না। যাই হোক, হয়তো জল বেশি সে কারণে। যেহেতু এটা রক গার্ডেন, সেই জন্য পাথরের ওপরেই একটা তৈরি করা হয়েছে হাতির একটা স্ট্রাকচার। এই দেখুন অনেক কিছু মিসিং আছে, কিন্তু পাথরের ওপর যেটুকু ফুটিয়ে তোলা যায় সেইটাই এখানে বসার জায়গা রয়েছে। অনেকটা বড় রক গার্ডেন। সবার বাড়িতে যদি একটা করে এরকম গেছো থাকে, দেখুন ওরা কি রক ক্লাইম্বিং করছে। এবার আসি খরচের কথায়। এই রাঁচি ভ্রমণে আমার 2 দিনের 3 জনের মোট খরচ হয়েছে 10,000 টাকা। তার বেশিটাই চলে গেছে গাড়ির পেছনে। তার কারণ গাড়ি 2 দিনে ভাড়া পড়েছে 5,500 টাকা। আর এই 5,500 টাকা বাদে, মানে যে সমস্ত জায়গায় আমরা ঘুরেছি সেখানকার পার্কিং এবং এন্ট্রি ফি আমি দিয়েছি। আর ড্রাইভার দাদার 2 দিনের ব্রেকফাস্ট এবং লাঞ্চ সেটাও আমি দিয়েছি। মানে আপনারাও যদি আসেন, আপনি যে গাড়িতেই যান না কেন আপনাকেই প্রোভাইড করতে হবে। আর আমি ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া স্টেশনের কাছে ঘোরার জন্য কিন্তু প্রচুর গাড়ি আপনি পেয়ে যাবেন। আমি এসি গাড়ি ছিল, 4 সিটার গাড়ি ছিল, এইটুকু আপনার সাথে শেয়ার করলাম। আর আমার হোটেল যেটা শেয়ার করেছি, একদিনের 1 রাত্রে আর কি, পুরোটাই 24 ঘন্টা। এদের এখানকার হোটেলের চেক ইন চেক আউট 24 ঘন্টার হয়। তো সেক্ষেত্রে আমার ভাড়া পড়েছে 2200 টাকা। আর বাকিটা খাওয়া দাওয়া বাবদ খরচ। তো খরচ, ওই খাওয়া দাওয়ার খরচটা তো আপনার ওপর নির্ভর করছে যে আপনি কীরকম খাওয়া দাওয়া করবেন, সেরকম খরচ হবে। কিন্তু আমাদের 2 দিনে খরচ হয়েছে মোট 10,000 টাকা। তাহলে আশা করছি যে আপনাদেরকে খুব ভালো একটা ভিডিও উপহার দিতে পারলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ